গাইস, টিচরুপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো গাইস, আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম একটা ব্যাটারি, লিথিয়াম ফসফেট ব্যাটারি কীভাবে কি কানেকশন করতে হবে বিএমএস। সেটারে এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটারে বলেছিলাম একটা আলাদা চার্জিং মডুল হয়। এটা যে কোনো চার্জিং মডুলে কাজ করে না, যেহেতু এটা 3.2 ভোল্ট ব্যাটারি আর ফুল চার্জ হয় 3.6 ভোল্ট, তার জন্য আলাদা চার্জিং মডুল পাওয়া যায়, সেই বিষয়ে কথা বলবো। তো গাইস, এটা থাকে সাইড। এবার চলে আসে চার্জিং মডুল। তো চার্জিং মডুল প্রথমে দেখুন, যে অনলাইন যদি কিনেন আমরা এরকম একটা প্যাকিংয়ে পেয়ে যাবেন। এটার মডেল নাম্বার হচ্ছে TP5000 3.6 ভোল্ট। দেখুন এখানে 3.6 ভোল্ট বাই 4.2 ভোল্ট 1A লিথিয়াম ব্যাটারি চার্জিং মডুল। মানে এখানে আপনাদের যেমন 3.6 ভোল্ট ও 4.2 ভোল্ট দুটো ব্যাটারি কাজ হবে। মানে 3.6 ভোল্ট বলতে যে এই টাইপের লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য, আর 4.2 ভোল্ট যেটা হল লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো, যেগুলো 62-7805 যে ব্যাটারিগুলো হয় না, সেই ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারিগুলোতে চার্জিং করা যায়, যেগুলো 4.2 ভোল্টে ফুল চার্জ হয়। যেমন দেখিয়ে দিচ্ছি একটা ব্যাটারি। তো কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4.2 ভোল্টে ফুল চার্জ। এগুলো এমনি নর্মাল ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট, যে দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট 2000 mAh, যেটা নর্মাল হচ্ছে। আর ফুল চার্জ হলে এটা 4.2 ভোল্ট হয়, এই টাইপের ব্যাটারি। আর এটা হচ্ছে লিথিয়াম ফসফেট। এবার লিথিয়াম আয়ন ও লিথিয়াম ফসফেটের মধ্যে কী তফাৎ আমি একটি আলাদা ভিডিও বানিয়ে দেবো, তো সেটা ওর পরের বিষয়। এখন চলে আসে চার্জিংয়ের ক্ষেত্রে। যেহেতু এটা দুটো ব্যাটারি চার্জিং করতে হয়, কীভাবে কী কানেকশান সেটাও বলবো। প্রথমত প্যাকিংটা করার পর আমি এখানে আনবক্সিং করছি মডুলটি। তো গাইস, দেখতে পাচ্ছেন এবার মডুলটি করবো আনবক্সিং। এই প্যাকেটে পেয়ে যাচ্ছেন মডুল ওর একটি এলইডি ইন্ডিকেটার, 3 লেগ লাইটের এলইডি ইন্ডিকেটার। এটা হচ্ছে দুটো কালার, একটি এলইডির মধ্যে দুটো কালারের এলইডি লাগানো আছে। এই মডুলের সাথে এলইডিটি কানেকশান করে নিয়েছি, যেটা আপনারা ব্যাটারি চার্জিং হচ্ছে কি ফুল চার্জ হয়ে গেলো সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে মডুল। এটার নাম্বার হচ্ছে TP5000, মানে TP5000। এর আগেও কিছু একটি মডুল দেখে আমি বলেছিলাম বিষয়ে, TP5100, সেটা দেখতে সেম ভাই, মডুল দেখতে কিন্তু সেম। তফাৎ কি, এটা হচ্ছে 3.6 ভোল্ট ও 4.2 ভোল্ট দুটো চার্জ করতে পারে। আর যেটা আমি দেখেছিলাম TP5100 5100, সেটা আপনারা কি করতে পারেন, লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ হবে। এখানে 4.2 ভোল্ট ও 8.4 ভোল্ট, মানে আপনারা 1S ও 2S দুটো চার্জ দেওয়ার জন্য এরকম সেম আরেকটি মডুল দেখতে সেটা কাজ করে। কিন্তু এটার কাজ হচ্ছে 3.6 ভোল্টের ব্যাটারি চার্জ করা আর লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করা। এটা আপনারা কত এম্পিয়ার চার্জ করবে, এটা আপনাদের ডিফল্ট হচ্ছে 1 এম্পিয়ারে। আর আপনারা যদি চান এর চেয়ে বেশি এম্পিয়ার চার্জ হয়, তাহলে আপনাদেরকে এখানে কিছু চেঞ্জ করতে হবে, সেটাও বলবো। তো তার আগে চলে আসছে কানেকশান খুবই সিম্পল ও ইজি। এখানে লেখাই রয়েছে, দেখুন, ইন প্লাস বি প্লাস, এই দুটো ইন প্লাস ও বি প্লাস দুটো কমন, মানে মাইনাস কমন, প্লাসগুলো একটা আলাদা, ব্যাটারি প্লাস ও ইন প্লাস আলাদা, আর মাইনাসটি কমন মডুলের। এবার চলে আসে এখানে এলইডি কোন খেলা লাগাবে। এখানে তিনটে দাগ দেখাচ্ছে, এখানে এলইডিগুলো লাগানো হবে। দেখিয়ে দিচ্ছি, ইন্ডিকেটার, এলইডি ইন্ডিকেটারটা এখানে লাগানো হবে। দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে লাগানো হবে। কীভাবে কী লাগাতে হবে সেই বিষয়ে বলছি। প্রথমত আপনাদের যেহেতু এটা দুটো কালারের এলইডি আছে, আপনারা এমনিতে তো বুঝতে পারবেন না যে কোনটা কী কালারে চলছে। চার্জিংয়ের সময় একটা আলাদা কালার চলে, হতে পারে লাল ও হলুদ কালার থাকে, বা কতগুলো লাল ও সবুজ কালার থাকে এলইডির মধ্যে। তো এটা এমনিতে বোঝা যাবে না কী কী কালার। চার্জিংয়ের ক্ষেত্রে কী হয়, যদি লাল ও হলুদ থাকে তাহলে চার্জিং হলে লাল জ্বলে, ফুল চার্জ হয়ে গেলে হলুদ জ্বলে। আর লাল আর সবুজ থাকলে চার্জিংয়ের ক্ষেত্রে লাল জ্বলে, আর ফুল চার্জ হয়ে গেলে সবুজ থাকে। সেটাও আপনাদের কীভাবে কী কানেকশান করতে হবে সেটাও বলবো, কীভাবে চেক করবো সেটাও বলে দেবো। তার আগে চলে আসি, যেমন বললাম এটা নর্মালি ডিফল্ট 1 এম্পিয়ারে চার্জ হবে। আপনারা যদি চান 1 এম্পিয়ারের থেকে বেশি চার্জ করতে চান, মানে এখানে 2 এম্পিয়ার যদি সেট করতে চান, তো আপনাদের এখানে একটু চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন আর 100 ওহম আর 100 ওহম, মানে 10 ওহম। তো এইখানে সেম আরেকটি এসএমডি রেজিস্টার,
এখানে যে সেম সেম নাম্বারে একটি আরেকটি যদি সোল্ডিং করে নেয় যে এই স্পটের মধ্যে, তাহলে আপনাদের এখানে আউটপুট 2 এম্পিয়ার পাবে, নর্মালি 1 এম্পিয়ার। আর এখানে আরেকটি সেম রেজিস্টার যদি শর্ট এখানে একসাথে সোল্ডিং করে নিই, তাহলে আপনারা এখানে 2 এম্পিয়ার পাবেন। তো আর একটা কথা বলে দিই, যদি 2 এম্পিয়ার যদি নিতে চান, আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে। এর ব্যাক সাইডে চলে আসুন। এই সাইডে দেখুন পুরো সিলভার কালার একটু দেখাচ্ছে। এটা এখানে কী করতে হবে, যদি আপনারা 2 এম্পিয়ার ব্যবহার করেন, সেখানে আপনাদের এখানে হিটসিং লাগাতে হবে। তা না তো আপনাদের মডুলটি পুড়ে যাওয়ার চান্স প্রচুর থাকে, কারণ প্রচুর পরিমাণে হিট হয়। তো এখানে যদি নর্মালি 1 এম্পিয়ারে ব্যবহার করা হয়, তো কোনো রকম হিটসিং লাগানোর দরকার নেই, যেমন আছে তেমনই আপনারা ব্যবহার করতে পারবেন। এবার চলে আসি, যেমন বলেছিলাম এটা 4.2 ভোল্ট ও 3.6 ভোল্ট দুটো বের চার্জ করতে পারে। তো কখন কীভাবে চার্জ হবে, প্রথমত এটা ডিফল্ট থাকে 3.6 ভোল্ট। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো, এই দুটো যদি 100 শর্ট করা হয়, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4.2 ভোল্ট। এই দুটো শর্ট করলে 4.2 ভোল্ট, আর উইদাউট শর্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 3.6 ভোল্ট। তো এটা কীভাবে কী করতে হবে সেটা আমি আপনাদের কনফার্ম দেখিয়ে দিচ্ছি। তার আগে কানেকশন করে নিই। কানেকশন যেমন খুবই সিম্পল, পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, আমরা কানেকশন করে নিতে হবে। সেখানে আমি কানেকশানটা করে নিই, তারপর আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে, তার জন্য তারপর দেখাবো। কানেকশান যেহেতু করার জন্য এখানে তার ব্যবহার করবো, এখানে আপনারা 4টে তার ব্যবহার করতে পারেন বা 3টে। যেহেতু নেগেটিভটা কমন, তো আপনারা কমন তারটি ব্যবহার করতে পারেন একটাতে, বা দুটো আলাদাভাবে বের করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কমন একটি তারে বের করবো, আর দুটো প্লাস আলাদাভাবে কানেকশান করে বের করবো। সেখানে দেখতে পাচ্ছেন এখানে কানেকশান কমপ্লিট। যেহেতু মাইনাসটা কমন, তাই আমি একটি বের কিয়েছি। এখানে ইনপুট, এটা হচ্ছে লাল তারটা ইনপুট প্লাস, আর এটা হলুদটা আউটপুট প্লাস। তো এবার চলে আসে এটা ইনপুট কত থেকে কত ভোল্টেজ দেওয়া হবে। তো ভোল্টেজ দেওয়া হবে আপনাদের ইনপুট এখানে 5 থেকে আপনারা 7 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারেন, আর আউটপুট নিতে পারেন এটা 3.6 ভোল্ট ও 4.2 ভোল্ট। তো 3.6 ভোল্ট ও 4.2 ভোল্ট আমি ফুল আপনাদের কাছে লাইভ দেখাবো কীভাবে কী আউটপুট নিতে হচ্ছে। তো এবার চলে আসি ইন্ডিকেটার কানেকশান করার জন্য। এখানে 3টে রয়েছে, এখানে 3টে, এখানে 3টে কানেকশান করতে হবে। তো কানেকশান করার সময় আপনারা এরকম সেম টু সেম কানেকশান করবেন না, এখানে শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আপনার সবসময় একটু বাড়তি রেখে কানেকশান করবে। এখানে আমি চটপট এখানে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে মতন করে নিতে পারেন, ছোট বড় আপনাদের যেমন প্রয়োজন। আমি এখানে একটু ছোট করে নিচ্ছি। তো এটা হচ্ছে 3টে এলইডি লেগ। এবার করতে হবে কি, লেগগুলোতে সোল্ডিং করে নিতে হবে, যাতে কানেকশান করতে কোনো রকম সমস্যা না হয়। এবার লাগানোর আগে আমাদেরকে একটি কাজ করতে হবে। 1 নম্বর, দুটো উপায় রয়েছে এটা এলইডি লাগানোর ক্ষেত্রে। আপনারা প্রথমত এখানে ডাইরেক্ট সোল্ডিং করে নিতে পারেন। তারপরে আপনারা যখন চার্জে বসাও তখন দেখবেন কী কালার জ্বলছে, বা চার্জ না বসালে কী কালার জ্বলছে সেই অনুযায়ী চেক করতে পারবেন। আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি চার্জিংয়ে লাগিয়ে। সে দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট 1 এম্পিয়ারের চার্জার নিয়ে নিয়েছি। এবার এটা কানেকশান করার আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা এক কাজ করবেন, প্রথমে চার্জারটি লাগিয়ে নেবেন। লাগানোর পরে দেখতে পাচ্ছেন এখানে চার্জার অন করে নিয়েছি। এবার আপনার এখানে প্লাসের প্লাস, মাইনাসে মাইনাস, যেহেতু মাইনাস কমন, আপনার ইনপুট আউটপুট মাইনাস কমন হবে, এখানে লাগিয়ে নেবেন। যেহেতু মডেলটা এবার অন হয়ে গেছে, কোনো রকম ইন্ডিকেটার জ্বলে না। এবার ইন্ডিকেটার যখন লাগাবেন ভালো করে দেখিয়ে নিন। প্রথমে আপনারা এখানে লাগিয়ে দেখে নেবেন কী কালার জ্বলছে। লাল জ্বলছে, দেখুন এটা লাল জ্বলছে। এবার যদি আমি এটা ঘুরিয়ে লাগিয়ে নিই, এইভাবে লেগে লাল জ্বলছে। এবার যদি ঘুরিয়ে লাগিয়ে নিই কী কালার জ্বলছে দেখতে পাচ্ছেন। এখানে ঘুরিয়ে লাগিয়ে দিলে তো হলুদ জ্বলছে বা সবুজ জ্বলছে, দেখতে পাচ্ছেন হলুদ হলুদ টাইপের কালার, কিন্তু পুরোপুরি সবুজ নয়, সবুজ কালারের মতন আর কি, সবুজ। হ্যাঁ, ধরুন এটা সবুজ কালারে দেখাচ্ছে হলুদ, কিন্তু আসলে এটা সবুজের বলতে গেলে। আপনারা এরকমভাবে যদি লাগায় নিন উইদাউট ব্যাটারি, এখানে কোনো, যেখানে ব্যাটারি না কানেকশান করে আপনারা এখানে এলইডি লাগিয়ে দেখবেন, যদি লাল জ্বলছে তাহলে জানবে এটা ভুল কানেকশান। যদি এটা এরকম ঘুরিয়ে দিই, এখানে দেখুন হলুদ জ্বলছে, ঠিক আছে, হলুদ জ্বলছে, তাহলে আপনারা জানবেন যে এখানে ঠিক কানেকশান। যেহেতু আপনার এটা কবে জ্বললে সবুজ জ্বলছে।
তো এখানে চার্জিংটা অফ করে এখানে সোল্ডিং করে নেবে, কোনো রকম চেঞ্জ করবে না। লেগটি যেমন আছে সেম টু সেম এরকমভাবে লাগিয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছেন এবার চলে আসে এলইডি, যেমন দেখিয়েছিলাম সেম টু সেম, কোনো রকম লেগ চেঞ্জ না করে এখানে শুধু সোল্ডিং করে নিতে হবে। সো এখানে দেখুন এলইডি কানেকশন হয়ে গেছে। এবার আরেকবার ইনপুট দেবো কি কালারে জ্বলছে, যদি ভুলভাল কানেকশন হয়েছে তো কালার চেঞ্জ হয়ে যাবে, তো অবশ্যই সেটা আরেকবার ইনপুট দিয়ে দেখবো। ঠিক লাগিয়েছে, সবুজ জ্বলছে। একমাত্র চার্জিংয়ের ক্ষেত্রে আপনারা এখানে জ্বলবে লাল। তো এবার চলে আসে এবার আউটপুট কত ভোল্টেজ আসছে নর্মাল, যেটা কোনো রকম যেমন শর্ট করতে বলেছিলাম সে শর্ট না করে নর্মাল কত ভোল্টেজ আসছে সেটা দেখবো। সেখানে ডিসি 20 ভোল্টে সেট করে নেব। এখানে যেমন বলেছিলাম আউটপুট প্লাসটি আলাদা হবে আর মাইনাসটি কমন। সেখানে আউটপুট মাইনাস, এবার আউটপুট ভোল্টেজ দেখুন এখানে কত রয়েছে 3.5 প্রায় 6-এর কাছাকাছি, 3.6 ভোল্টেজ। দেখুন এটা হচ্ছে আপনাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি, মানে এই টাইপের ব্যাটারি যেগুলো 3.2 ভোল্ট হয় ব্যাটারি, তখন 3.2 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য আপনারা কোনো রকম শর্ট না করে এর চার্জ দিতে পারেন। তো আমি একবার শর্ট করে দেখিয়ে দেবো ভোল্টেজ কি চেঞ্জ হয় না। দেখতে পাচ্ছেন একটু ভোল্টেজ আপ ডাউন করছে, এটার সঙ্গে নেই, কোনো সমস্যা নেই। এবার চলে আসছে দেখুন এখানে দেখা যাচ্ছে 3.5 ভোল্ট বা 3.6 ভোল্টের কাছাকাছি। এবার দেখুন এই মডেলের মধ্যে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এখানে দুটো শর্ট করার জন্য দেখুন যে দুটো খালি জায়গা রয়েছে, দুটো শর্ট করে দিয়ে এখানে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। তো সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লাইভ আপনাদের সামনে শর্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 3.45 ভোল্ট আমি এখানে শর্ট করবো একসাথে। এখানে দেখুন এই দুটো নিয়ে যে এই দুটো একসাথে শর্ট করে নিচ্ছে। এখন ভোল্টেজ চেঞ্জ দেখুন 4.16 বা 4.2 ভোল্টের কাছাকাছি হচ্ছে। এখানে আপনারা লিথিয়াম আয়ন চার্জ করতে পারবেন আর উইদাউট শর্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ করতে পারবেন। তো আমি এখানে লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ করে একবার দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু লিথিয়াম ফসফেট এখানে কানেকশন করে দিচ্ছি, যেটা হচ্ছে প্লাসে প্লাস, যেটা হলুদ তার করেছে এটা আউটপুট প্লাস আর মাইনাসটা কমন। তাহলে এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে চার্জ যখনই চার্জ হবে তখন অটোমেটিক সবুজ যেটা জ্বলছে সেটা আপনাদের এখানে লাল জ্বলবে। দেখুন দেখুন এখানে লাল জ্বলছে মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে, আর যে কি খুলে দিচ্ছি সবুজ জ্বলছে। এরকম আপনারা ব্যাটারি যখন চার্জ দেবেন দেখুন যদি হয়তো সবুজ জ্বলছে চার্জ দেওয়ার সময়, তখন আপনারা ব্যাটারির লেগগুলো চেঞ্জ করে দেবে, এই পাশ থেকে এই পাশে ঘুরে নেবে, তাহলে আপনাদের লাইট কানেকশন সিম্পল হয়ে যাবে। দেখুন এমনি তো সবুজ। আর এবার যদি আমি এখানে লিথিয়াম, তো এখানে দেখুন এই ব্যাটারিগুলো আমি চার্জে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। নর্মালি চার্জ দেওয়া হয় দেখাবে এখন চার্জ হচ্ছে, কারণ যেহেতু এটার ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি কত ভোল্টেজ রয়েছে। এই ব্যাটারিটার ভোল্টেজ রয়েছে 3.75। দেখুন ব্যাটারির ভোল্টেজ রয়েছে 3.75, কিন্তু এখানে যদি কানেকশন করি এখানে চার্জ হবে না যতক্ষণ না শর্ট করছি। তো এটা দেখিয়ে দিচ্ছি, এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। দেখুন এখানে কোনো রকম ইন্ডিকেটার এলইডি চেঞ্জ হয়নি, সবুজই জ্বলছে। এবার এখানে শর্ট করব, এখানে চার্জ হওয়া শুরু হবে, যেহেতু 4.2 ভোল্টের চার্জ হয়। দেখুন এখানে শর্ট করে দিয়েছি, এখানে লাল জ্বলছে মানে লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ হচ্ছে। এখানে শর্ট করলে একমাত্র শর্ট করলে চার্জ হবে, আর শর্ট না করে থাকলে কোনো মতেই লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ হবে না, লিথিয়াম ফসফেট চার্জ হবে। এবার চলে আসে কিছু সাবধানতা। এই চার্জারে যখন আপনারা লিথিয়াম ফসফেট চার্জ দেবেন, তো প্রথমে আপনারা একবার দেখে নেবেন যে এখানে যে শর্ট করার ওই অপশানটা রয়েছে এটা শর্ট যেমন না করা থাকে। যদি আপনার শর্ট অপশান করা থাকে যে শর্ট করা, তাহলে কী হবে এখানে ওভার চার্জে ব্যাটারি চার্জ হবে, সেই ক্ষেত্রে ব্যাটারির ক্ষতি হতে পারে।
তার জন্য অবশ্যই আপনারা যখন চার্জ করবে তখন দেখে নেবেন এখানে শর্ট রয়েছে কি না, বা অথবা আপনারা এখানে আউটপুট চেক করে নিতে পারেন কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে। তারপর আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ দিতে পারবেন। আর লিথিয়াম আয়নের ক্ষেত্রে যদি আপনার শর্ট না করে চার্জে বসান তো এখানে দেখা ফুল চার্জ, কোনো চার্জ হবে না, শর্ট করলে একমাত্র চার্জ হবে। তো গাইস এই মডিউলটির বিষয় বললাম, এই একটি একমাত্র মডিউল রয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, বাকি সব রকমারি মডিউল অনেকগুলো রয়েছে এগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। একমাত্র এই মডিউলটি লিথিয়াম ফসফেট, আর অন্য কোনো মডিউল অ্যাভেলেবেল নেই লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সিঙ্গেল ব্যাটারি। তো গাইস এই মডিউলটি বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা বাই করে নিতে পারেন। তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।